আজকে আপনাদের একদমই ডিফারেন্ট একটা লাভ স্টোরি বলবো। লাভ স্টোরিটা এতটাই ডিফারেন্ট যে এটা আমাদের জীবনে প্রতিদিনই ঘটে, অথচ আমরা কখনো বুঝতেই পারি না। আর আমি আমার পরিচয়টা না হয় একটু পরে দিলাম। ছবিটি খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি ওয়ানাবি কুল টাইপ ছেলে। আসুন পরিচিত হই আমাদের সেই কুল গাই নাইফের সাথে। এবার আরেকজন একদমই সিম্পল, আবার এতটাও সিম্পল না, মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস আদনান। যাকে ঘিরে এত ড্রামা, ও সরি, লাভ স্টোরি। এবার আসুন পরিচিত হই সামারার সাথে। গল্পটি কিন্তু শুরু হয় ওই ছোটবেলার ছোট্ট একটি ক্রাশ থেকে। দেখো সামারা, I've been trying to say this for a long time. আমি আসলে স্কুলে আর্লি আসি আমার বোনের স্কুলের জন্য না, আমি আসি তোমার জন্য। আর আমার ওই লাল ডায়েরিটা আসলে আমার বোনের না, ওইটা আমারই। আর পুরো ডায়েরি জুড়ে শুধু তোমারই নাম। আর তুমি যে ওয়েফার পাও প্রতিদিন তোমার ব্যাগে, এটা আসলে আমিই রাখি। আর আমি জানি স্ট্রবেরি ফ্লেভার তোমার ফেভারিট। আর আমি যেটা তোমাকে আজকে বলতে আসছি ওটা হচ্ছে Samara, guess what? I need to tell you something. I need to tell you something too. Me first. Me first. Me first. Me first. Me first. Acha, bolo. Guess what? What? Knife just asked me up. What? Who? Knife. You know, Knife. I've been waiting for this for months. He finally asked me out. Alright. Ito kichukuna. Wait. I'm so happy for you. You have something to say? Oh, yes. Oh, হ্যাঁ, আমার বোন GPA 5 পেয়েছে। Oh my god, I'm so happy for her. Congrats. Hey, Mishti. No. Chocolates. I love chocolates. আচ্ছা। বছর পার হয়ে গেল। আদনান আর সামারা এখন ইউনিভার্সিটিতে পড়ে। এখনো কিন্তু তারা বেস্ট ফ্রেন্ডস। কিন্তু ছোটবেলার ওই ক্রাশটা
বারবার তুমি why do you keep falling for these kind of guys এসব ফালতু ছেলেদের পিছে I'm not worth anything. আমি জানি না আমি সব মানে একই টাইপের কেন মিস্টেক করি সব সময় আমি বুঝতেছি না তুমি দেখো look at me আমি জন্মের পর থেকে সিঙ্গেল ঠিক আছে আমি Please, সিঙ্গেলই মারা যাব বুঝছো এইসব জোক করে না প্লিজ এখন প্লিজ আচ্ছা শোনো here is the deal হ্যাঁ 40 years from now আমি দেখবো যে আমরা দুজনে যদি সিঙ্গেল থাকি আমাদের যদি বিয়ে না হয় তাহলে we can do one thing হ্যাঁ আমরা একজনকে বিয়ে করে ফেলবো Oh my god he just said sorry wait ঠিক ধরেছেন আদনানের একতরফা ক্রাশি দিনে দিনে ভালোবাসায় পরিণত হয় একতরফা কারণ সামারা ওয়াজ ডিপলি ইন লাভ উইথ নাইফ কিন্তু এই কথাটা বুঝেও না বুঝার ভান করে কাবাব মে হাড্ডি হয়ে থাকাটাই ছিল আদনানের স্বভাব কেমন লাগছে এই চল একটা মুভি দেখি কি মুভি দেখা যায় এই আইডিয়া শোনো জন উইক 2 দেখে আসো ও জন উইক 2 বুঝছো কোন মুভিটা কি ধরনের মুভি কেড়ে দুটো সবচেয়ে অস্থির মুভি কখনো নাম শোনো নাই জন উইক 2 এই আদনান জন উইক 2 এর নাম শোনো নাই কখনো শোনো নাই কোনো ফ্রেন্ড বলে নাই জীবনে তাহলে তুমি কি মুভি প্রেফার করতেছো This is us. কি সমস্যা? Let's watch that. আচ্ছা দাও কিছু একটা দেখি ওটা হলো ঘুম পাড়ানি গান জন উইক 2 দেখো চালু করো জাস্ট প্লে সামথিং এতক্ষণ লাগে অন করতে দাও আমাকে দাও তুমি পারো না Oh my God. যত কিছুই হয় মানে ও মরে না বুঝছো ওর দিকে 1000টা গুলি করলেও ও মরে না ওরে অস্থির ও যে এরকম মানে ক্যারাতে কই শিখলো কি করছিস তোমরা এই কি করছিস তোমরা মুভি দেখো আরে হ্যাঁ দেখতেছি দেখো এত পারমাণবিক মুভের পাওয়া কি সমস্যা কি করতেছো তোমরা মুভি দেখতেছো মুভি দেখতেছো না আমি বুঝি না কি করতেছো সব তো এটা আছে না বুঝছো চলে সময়ের সাথে সাথে নাইফের চাইল্ডিশ ওয়ানাবি কুল বিহেভিয়ার আরও এগ্রেসিভ এবং অ্যারোগ্যান্ট হতে থাকে এবং এটাকেই সুবর্ণ সুযোগ ভাবতে থাকে আদনান সামারাকে নিয়ে গড়ে তোলে তার এক নিজস্ব স্বপ্ন জগৎ শোনো তুমি হচ্ছে আমার জন্য গ্রিন জুস আর হচ্ছে তোমার স্টিমড চিকেন উইথ স্টাফড ব্রকলি ঠিক আছে ওকে আর হচ্ছে লেমন ওয়াটার ওকে লেমন ওয়াটার কি বুঝতে পারছো কি বুঝতে পারছো লেবু পানি বুঝছো লেবু পানি খাই না আমি এটাকে লেমন ওয়াটার বলি ইংলিশে তারপরে হচ্ছে স্লাইসড পাপায়া নিয়ে এসো, ঠিক আছে সব বুঝতে পারছো এগুলো আচ্ছা আমি ভেজিটেবলস খাবো না প্লিজ তোমার জন্য কি অর্ডার দিছে এগুলো আমার জন্য অর্ডার দিছে তুমি তোমার মতো অর্ডার করো ওকে I knew that জাস্ট অর্ডার করছি আচ্ছা আমার জন্য একটা বেক পাস্তা আর একটা ওরিও শেপ ও উইথ এক্সট্রা চিজ হোয়াট মানে তুমি কি অর্ডার করছো বুঝতে পারতেছো মানে দিস আর নট ফুড দিস আর ফ্যাট ওকে আর তুমি তোমাকে দেখছো কি হইছে কি অবস্থা হইছে দেখছো তুমি অলরেডি যে অবস্থায় আছো
দুজনটা তো ফার্স্ট হয়ে যাবে, ধম করে ফুটবা। এখন আবার এগুলো অর্ডার দেখি মানে নিউক্লিয়ার উপর হয়ে যাবে নাকি? শোনো, দেখছো আমি কি অর্ডার দিচ্ছি, এরকম জিনিস খাইতে হবে, বুঝছো? যদি খাইতে পারো এগুলো তাহলে খাও, নাহলে খাইও না, কিছুই খাওয়ার দরকার নেই তোমার। এই এই শোনো, এই কি শুরু করলে এসব? এই আসো এখানে। Stop lying, please. Waiter হিসাব ওর কোনো সেই না। Just forget it. The Monday is here. এসব ড্রামাটা বাদ দাও। রুম চাচু ইটালি থেকে চকলেট নিয়ে আসছে, আমি তোমার জন্য নিয়ে আসছি আমার ভাই একটা। একতরফা লাভ থেকেই আদনানের এক ধরনের এক্সপেকটেশন সৃষ্টি হয়। সামারাকে বেস্ট ফ্রেন্ড থেকে কখন যে গার্লফ্রেন্ড টুপি ভাবতে শুরু করে তা নিজেও রিয়েলাইজ করে না। এটা হচ্ছে না, আমি কিছুই বুঝতেছি না। কাম অন, এটা তো তোমার ফর্মুলাস যেগুলো হচ্ছে খুবই বেসিক, বুঝছো? তুমি হচ্ছে একটু মনোযোগ দাও, দেখো এখানে দেখছো, যে এটা দেখো, এই এক্সাম্পলটা দেখো। এতগুলো ফর্মুলা এক রাতের মধ্যে কেমনি আমি মানে সলভ করব আমি বুঝতেছি না। আমার রিটেক না লাগবে এই সাবজেক্ট। কাম অন, এগুলো হচ্ছে বাচ্চাদের জিনিস, ঠিক আছে? তুমি একটু খেয়াল করো, একটু সময় দাও, পারবা। ইজি। আসলে আমি পারবো। তুমি তুমি কি মানে কি করছো? সারা সেমিস্টার কি করলা? তোমার যদি পরীক্ষার এতই মাথা ব্যথা থাকতো, তুমি 3 মাস আগে থেকে করতে। কি করলা তো কেন? শোনো, তুমি কি করছো আমি বলি তোমাকে। তুমি যে ঘুরঘুর করছো, লেখাপড়া করো নাই, এই কারণে তোমার এখানে এই অবস্থা। আমি তো দেখছি সব, আমি কি খোঁজ খবর রাখি না? আপু তুমি তোমার দুনিয়া থাকো। আসছো, জানতাম আসবো। কি হয়েছে? কি হয়েছে? কিছু না, বলো না। কিছু হয় নাই। আরে হঠাৎ কি হয়েছে বলো। এই কি হয়েছে তুমি বুঝো না? তুমি লিটারালি আমাকে একটা টিস্যু পেপারের মতো ইউজ করো সবসময়, লাগলে নাও, নাহলে তো পাত্তাই নেই। আমি এত এফোর্ট দিচ্ছি, এত চেষ্টা করছি, আমি কি একটু প্রায়োরিটি ডিজার্ভ করি না? করি? তুমি তো আমাকে কিছুই বলো তুমি না। কোনো চান্সই দাও না আমাকে। তোমার যে ম্যাথসের কি দরকার সব নোটস এখানে আছে তোমার। Adnan, but Adnan, you're the only friend I have. সেদিন লাইব্রেরিতে আদনানের এমন সাডেন মিক্সড রিয়াকশন দেখে সামারা কনফিউজ হয়ে হুট করে আদনানের বাসায় চলে যায়। তবে আদনানকে খুঁজে না পেলেও পেল আদনানের হঠাৎ রিয়াকশনের কারণ। তো weird ছিল।
সামারার কিন্তু আর কিছু বোঝা বাকি রইল না। নাইফ, আমাদের রিলেশনশিপের আজকে অনেক বছর, কিন্তু আই সামহাউ রিয়েলাইজড রিলেশনশিপের অনেক বছর হলেও আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু ওভাবে গড়ে ওঠে নাই, কারণ আমাদের ম্যাচুরিটি ছিল না দুইজন দুইজনকে বোঝার। আই থিঙ্ক সামটাইমস ইন এ রিলেশনশিপ রাদার দেন গ্রোয়িং টুগেদার উই ফল অ্যাপার্ট, এবং আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। ভালো থেকো, স্যাম। বেস্টি, ছোটবেলা থেকেই আমার ফ্যামিলি, ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড বলতে তুই। এর জন্য আমার লাইফের সব কথাই আমি তোর সাথে সবার আগে শেয়ার করি, সেটা যত খারাপ কিংবা ভালো হোক না কেন। তোকে কখনোই আমি আমার বেস্ট ফ্রেন্ড ছাড়া অন্য কিছু ভাবি নাই, কিন্তু তুই যদি আমাকে এর চেয়ে বেশি কিছু মনে করে থাকিস, আই উইল নট বি দ্য ওয়ান টু ব্লেম। আমি তোকে রেসপেক্ট করি অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড, বাট এটাকে অন্য এক্সপেকটেশন দিয়ে ধ্বংস করিস না। প্লিজ টেক কেয়ার। বন্ধু অনেক শক্তিশালী একটি শব্দ, কিন্তু যখন আমরা এই বন্ধু শব্দটিকে ভিন্ন ভিন্ন অর্থ দিতে শুরু করি, তখন তার আসল অর্থই মুছে যেতে শুরু করে। জি, আমরা অনেক মডার্ন, বাট এখনও একটি ছেলে আর একটি মেয়ে যে শুধু বন্ধুই হতে পারে তা মেনে নিতে পারি না। কোনো মেয়ের প্রয়োজনে কোনো ছেলে বন্ধু হিসেবে সাহায্য করতে গেলেও কিছু ছেলে ভাবতে শুরু করে যে মেয়েটি হয়তো তাকে অন্য চোখে দেখার সম্ভাবনা আছে, অর্থাৎ ভালোবাসার চোখে, এবং কোনো কারণে এটা মিথ্যা প্রমাণিত হলে সেসব ছেলেগুলো মেয়েটিকে বিভিন্ন নামে লেবেলিং করতে থাকে, এবং ছেলেটি বলেও বসে, আরে ফস অফ দিয়ে ফ্রেন্ড জোনে ফেলে দিল। আসলে সত্যি কথা বলতে কি, সে আপনাকে ফ্রেন্ড জোনে ফেলে নাই, আপনিই তাকে গার্লফ্রেন্ড জোনে ফেলে দিয়েছেন। আর আমি কে? আমি ওই সকল মেয়ে যে এই গার্লফ্রেন্ড জোনের ভিকটিম।